বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন, তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না। আজকে এখানে আমরা সূচনা দিয়ে মাইক প্রচার করে গাড়ি পাঠিয়ে লোকজন আনিনি, কিন্তু এত মানুষ আপনারা বেরিয়ে এসেছেন, এটাতে প্রমাণ হয়েছে হিন্দুরা আর ঘুমিয়ে নেই। বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে। হিন্দুরা তাদের তাকত দেখিয়েছে সরস্বতী পুজোয়। যোগেশচন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা। আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তৃণমূলের মুসলিম নেতারা লুট করছেন, সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন, পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে। বাঙালি হিন্দুরা, জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এ লড়াই টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এখানে আসার আগে সাঁইথিয়াতে গেছিলাম। সাঁইথিয়াতে যাতে আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন। ওরা জানতো না যে আমি পানাগড় দিয়ে এখানে আসছি। মূর্খের অশেষ দশা। আমরা সাঁইথিয়া পৌঁছেছি, 163 করে রেখেছেন, মানে আগের 144। ইন্টারনেট বন্ধ। 5টা ওয়ার্ডে 12 জন হিন্দুর মাথা ফাঁক করে দিয়েছেন, জেলে নিয়ে গেছেন। শুধু জিহাদিরা নয়, তার সঙ্গে মমতার রেজিস্টার গুন্ডা, মমতার পুলিশও ওখানে করছে। আপনি আটকাতে পারলেন আমাদের? আমরা আহতদের সঙ্গে মিট করেছি। রামনবমীটা ভালো করে সাঁইথিয়ায় করতে বলে এসেছি, সব রকম সাহায্য করব। মিথ্যা মামলা করেছেন, জামিন করাবো, যা দরকার করব, যা সহযোগিতা দেওয়ার করব। যদি ভেবে থাকেন যে আমাদের হাতে গুন্ডা আছে, টাকা আছে, অস্ত্র আছে, বালির খাদান আছে, কয়লার খাদান আছে, পাথরের খাদান আছে, মাফিয়া আছে, অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন, তাই যা খুশি করব ও জিনিস কিন্তু হবে না।